দিশা সহ প্রত্যেকে তারিনের কর্মকাণ্ড ভারী অবাক। তামজিৎ এতটাই বিস্মিত যে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। তারিনকে ঠিক কি বলা উচিত এই মুহূর্তেও খুঁজে পাচ্ছে না, তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে তারিনকে দেখছে। বর্ষা বেগম আর আমজাদ সাহেবের মুখে তৃপ্তির হাসি। তারা যেন এমন কাউকে এই মুহূর্তে আশা করছিলেন। দিশা এবার তামজিদের কাছে গিয়ে বলে উঠল, তাজ, তোমার সামনে এই অশিক্ষিত কায়া মেয়েটা আমাকে অপমান করছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। তামজিদ এবার মুখ খুলল। প্রসঙ্গ এড়িয়ে শান্ত স্বরে বলতে লাগলো, তুমি না আমাকে ভালোবাসো? তাহলে আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেললে কি করে? সবার সামনে আমার সম্মান নষ্ট করলে কি করে? যেখানে তোমার আমার পাশে থাকার কথা ছিল, আমাকে মেন্টালি সাপোর্ট করার কথা ছিল, সেখানে তুমি আমার বাড়িতে এসে আমার ও আমার পরিবারের মানসম্মান ডুবিয়ে দিলে দিশা। তোমার থেকে অন্তত আমি এমনটা আশা করিনি। যাই হোক, এসব কথা পরে হবে। আমার ঝামেলা ভালো লাগছে না আর। যদি নিজের বাকি সম্মানটুকু বাঁচাতে চাও তাহলে এবার তুমি আসতে পারো। বলেই তামজিদ সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। বড় বড় পা ফেলে ভেতরে চলে গেল। দিশা তামজিদের পিছু পিছু ছুটে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন ধরে ফেলল। বলল, কি কইল হুনেন নাই? আপনি এবার আইতে পারেন, দরজা খোলাই আছে। দিশা রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, চুপ, একদম চুপ। অশিক্ষিত গায়ে একটা ভূত, একদম বাড়াবাড়ি করতে আসবে না আমার সাথে। ছোট লোকে একটা, বড় লোকের ছেলে পেয়ে গলায় ঝুলে পড়েছ, আবার বড় বড় কথা বলতে এসেছো। তারিন দিশাকে থাপ্পড় মারার জন্য হাত এগিয়ে নিয়েও থেমে গেল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি যদি আমার থেকে বয়সে বড় না হতেন তাহলে আমার হাতের 5টা আঙুলের ছাপ আপনার গালে এঁটে দিতাম। কি বললেন? আমি অশিক্ষিত? হ্যাঁ, আমি অশিক্ষিত। সদ্য এসএসসি পাশ করা মেয়ে যদি অশিক্ষিত হয় তাহলে আমি অশিক্ষিত। অন্যের স্বামীর উপর ঢলে পড়ার মতো শিক্ষিত হতে চাই না। আমি গ্রামের মেয়ে বলে গাইয়া ভূত হয়ে গেলাম, তাই না? ওকে ফাইন, আমি গাইয়া ভূত। মরে যাওয়ার আগেও অবধি গাইয়া ভূতেই থাকবো। স্মার্ট মানে যদি হয় আপনার মতো নির্লজ্জ বেহায়া, তাহলে আমি সে স্মার্ট কোনো দিন হতে চাই না। আশা করি বুঝতে পারছেন। আপনাকে আজকে প্রথম ও শেষবার সাবধান করে দিচ্ছি, আমার স্বামীর থেকে দূরে থাকবেন, নয়তো দেখবেন তারিন কি চিজ। এখন আসতে পারেন, এমনিতে আমি খুব টায়ার্ড, সারাদিন অনেক ধকল গেছে, আর পারছি না। আপনি আসুন, আমাদের একটু শান্তি দিন। বলেই দিশার হাত ধরে দরজার বাইরে এক প্রকার ধাক্কা মেরে ছেড়ে দরজাটা বন্ধ করে দিল। জোরে হাঁপ ছাড়ল। মনে মনে বলল, তারিনের সাথে লাগতাইলে এমন অবস্থাই হইব। বাসর রাতে স্বামীর কলার চেপে ধরে দাঁড়িয়ে আছে তারিন। চোখে মুখে তার অগ্নি ছড়া রাগ। সব ঝামেলা শেষে রাতে ঘরে ঢুকে তারিনকে কিছু বাক্য শোধাতেই তার বাঘিনী রূপে তামচিদের উপর হামলে পড়েছে। চেঁচিয়ে বলতে লাগলো, আপনি কি ছেলে খেলা পেয়েছেন সব? কেমন পুরুষ আপনি মাস্টার মশাই? আপনাদের মতো পুরুষদের কি বলে জানেন? ব্যক্তিত্বহীন কাপুরুষ বলে। একটা মেয়েকে ভালোবাসলেন, তারপর তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিলেন, পরিবারের চাপে অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুললেন। 2টা মেয়ের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। মাস্টার মশাই, যাকে ভালোবাসলেন তাকে নিজের মায়ের মনের মতো গড়ে নিতে পারতেন, তার হাতটা শক্ত করে ধরে রাখতে পারতেন। তা না করে কাপুরুষের মতো ছেড়ে দিলেন। কেন করলেন এই সব? আজকে আপনি আমার সব প্রশ্নের উত্তর দেবেন, আর সেটা এক্ষুনি। বলেন, কেন করলেন এত সব কিছু? তারিনের কথা পাল্টা জবাবে তামজিদ এবার শক্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এবার তারিন আরো শক্ত করে কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, একদম ভুলে যাবেন না আমি কে। আমি আপনার বিয়ে করা বউ। কয়েক ঘন্টা আগে 3 কবুল বলে আপনি আমাকে বিয়ে করেছেন, তাই আমার কাছে আপনি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য। শোনেন মাস্টার মশাই, আমাকে গ্রামের সাদা সিধা অবলা অবলা মেয়ে ভাববেন না। আমি কোনো অবলা প্রাণী না যে আপনারা আমার সাথে যা খুশি তা করবেন। আমি নিজের অধিকার নিজেই আদায় করে নিতে পারি, আর নিব। বয়সের তুলনায় ম্যাচুরিটি আমার মধ্যে অনেক বেশি, বুদ্ধিটাও বেশি।
তামজিৎ এবার কঠিন হয়ে কিছু বলার জন্য মুখ খুলল। পরক্ষণে তারিনের এমন অগ্নিরূপ দেখে তামজিৎ দমে গেল। নিস্তব্ধে তারিনের থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিল। খাটের উপর ধপ করে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতা কেটে গেল দুজনের। তারিনের চোখে বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে একাধারে। যতই উপরে শক্ত থাকুক না কেন, ভেতরে ভেতরে না চাইতেও ভেঙে যাচ্ছে বারবার। জীবনের নৌকা ঠিক কোনো জায়গায় গিয়ে থামবে সেটা ভেবে অস্থির হয়ে উঠছে বারবার। তারিন ঠায় দাঁড়িয়ে আছে, ভেতরে থেকে চাপা আর্তনাদে বুকটা ফেটে যাচ্ছে। তামজিৎ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠল, আমার কথাগুলো একটু শুনবে প্লিজ? তামজিদের গলার স্বর খুব অসহায় শোনালো। সে স্বরের চাপা আর্তনাদ স্পষ্ট। তারিনের উত্তর না পেয়ে তামজিৎ পুনরায় বলে উঠল। শুনবে আমার কথাগুলো? তারিন কঠিন স্বরেই বলল। বলুন, শুনছি। তামজিৎ আগের ন্যায় শান্ত হয়ে অনুরোধ বাক্যে শুধালো। এখানে এসে বসো। তারিন কিছু না বলে চুপচাপ তামজিদের পাশে গিয়ে বসে পড়ল। অবশ্য খানিক দূরত্ব বজায় রেখেছে ঠিকই। তামজিদ এবার শান্ত স্বরে বলতে শুরু করলো। আমি তোমার জীবনটা নষ্ট করব না তারিন। তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করব না। কম বেশি সবার জীবনে অতীত থাকে, তাই বলে কি মানুষ অতীত আঁকড়ে বসে থাকে? আমার জীবনেও একটা অতীত আছে, তাই বলে কি আমি কখনো অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারবো না? তারিন বেশ শান্ত স্বরে বলে উঠল। দেখেন মাস্টার মশাই, আপনার জীবনে যদি শুধু অতীত থাকতো আমি মেনে নিতাম, কিন্তু এটা তো অতীত না, এটা বর্তমান। যাকে ছেড়ে আসলেন তার কি হবে ভেবেছেন? ভেবেছি। ভাবলে ছেড়ে আসলেন কিভাবে? কি করব আমি? তুমি একবার আমার জায়গায় নিজেকে কল্পনা করো, তারপর বলো কি করতাম আমি। আপনার মায়ের কেন পছন্দ হয় না দিশা আপুকে? দিশা শহরের স্মার্ট মেয়ে। তাহলে আপনার মায়ের যেমন মেয়ে পছন্দ তেমন করে দিশা আপুকে গড়ে তুলতে পারতেন। চেষ্টা করেছিলাম, হয়নি। কেন হয়নি মাস্টার মশাই? তামজিদ এবার দীর্ঘশ্বাস ছাড়ল। তারিন প্রশ্নোত্তর চোখে তামজিদের মুখপানে তাকিয়ে আছে। পুনরায় জিজ্ঞাসা করল। কেন হয়নি? তামজিদ এক বুক হাহাকার নিয়ে বলে উঠল। আমার মা কোনোভাবেই মেনে নিবে না দিশাকে। দিশাকে তার অকারণেই বড্ড অপছন্দ। অকারণে কাউকে অপছন্দ করা যায় না। তামজিদ এবার খুব উৎসাহ নিয়ে বলে উঠল। দিশা খুব ভালো মেয়ে, বিশ্বাস করো। তোমার সাথে বাজে ব্যবহার করেছে আমি মানছি। ওর জায়গায় থাকলে তুমিও হয়তো এমনটাই করতা। শিক্ষিত, ভদ্র, স্মার্ট ও ভালো ফ্যামিলির মেয়ে দিশা। আমাদের সম্পর্ক খুব বেশি দিনের না, মাস 6 হবে, কিন্তু বন্ধুত্বটা সেই কলেজ লাইফ থেকে। আস্তে আস্তে ওর প্রতি কখন যে ভালোবাসা জন্মে গিয়েছিল টের পাইনি। বড্ড ভালোবেসে ফেলেছিলাম ওকে, পেয়েও হারিয়ে ফেললাম। না পাওয়ার যন্ত্রণা কোনো এক সময় ভুলে যাওয়া যায়, কিন্তু পেয়েও যেই মানুষ শখ জিনিস হারায়, সেই মানুষ যন্ত্রণা ভুলে কি করে? তারিন খেয়াল করল তামজিদের চোখ অশ্রুসিক্ত। তারিনের বুকটাও কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বসল। তাইলে আমি কেমনে সইমু মাস্টার মশাই? তামজিদ এহেন প্রশ্নে অবাক হয়ে বলল। মানে? তারিন এবার অশ্রু শক্তি নয়নে তামজিদের দিকে তাকালো। তামজিদ তারিনের দিকেই চেয়েছিল। দুজনের চোখে চোখে একবার বনিবনা হয়ে গেল। তারিন দৃষ্টি ফিরিয়ে নিল, প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলল। কিছু না, আমার ভালো লাগতেছে না। তাহলে তুমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো, সারাদিন অনেক ধকল গেছে। এর মধ্যেই তামজিদের ফোনটা বেজে উঠল। তামজিদ তারিনের দিকে একবার আর চোখে তাকালো, তারপর বলল। দিশা ফোন দিয়েছে, তুমি ফ্রেশ হতে যাও, আমি আসছি। বলেই বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন হাত ধরে আটকে দিল। তামজিদের হাতের থেকে ফোনটা ছো মেরে নিয়ে রিসিভ করলো। লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে তিশার কণ্ঠ ভেসে আসলো। তাজ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। প্রতি মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছে।
প্লিজ তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও। তুমি যেভাবে বলবে আমি সেভাবে তোমার মায়ের মনের মতো হয়ে উঠব। তামজিৎ তারিনের উত্তরের আশায় না থেকে বলে উঠল, তোমার হাতে এখন আর সেই চান্স নেই দিশা। তোমাকে আমার মায়ের কাছে অনেকবার আনার চেষ্টা করেছি, তুমি আসোনি। আমার থেকেও তোমার কাছে তোমার ক্যারিয়ার মূল্য অনেক বেশি ছিল। এখন আমার আর কিছু করার নেই। দিশা পুনরায় বলে উঠল, প্লিজ তাজ, তুমি ওই গায়ে মেয়েটাকে ছিঁড়ে দাও। ওর পাশে তোমাকে একটুও মানাচ্ছে না। এবার তামজিদের উত্তরের অপেক্ষায় না থেকে তারিন বলে উঠল, আমার পাশে আমার স্বামীকে না মানালেও তাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে। স্বামীর অধিকার আর ভালোবাসা দুটোই আমি আদায় করে নিব। আর আমাদের স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো কাঁটা আসে তাহলে তাকে শিকড় সহ উপড়ে ফেলে দিব, মনে রাখবেন। বলেই ফোনটা কেটে দিল। তামজিদের উদ্দেশ্যে বলল, এখন থেকে যার তার ফোন রিসিভ করার আগে মনে কইরা নেবেন আপনি বিবাহিত। আপনার স্ত্রী এসব কিছু পছন্দ নাও হতে পারে। বলেই টেবিলের উপর থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে গিয়েই দরজার ছিটকিনি আটকে দেয়। দরজার পিঠে ঘেঁষে বসে পড়ল। এতক্ষণে জমানো সব কষ্ট আর্তনাদগুলো এবার বেরিয়ে আসলো। তারিন মুখ চেপে কান্না করে উঠল। যেন শব্দ না হয়, নিজেকে খুব অসহায় লাগছে। মায়ের কথা বড্ড মনে পড়ছে। মায়ের বুকে মাথা রেখে একটু কাঁদতে মন চাচ্ছে ওর। সব কিছু হঠাৎ করেই এত পরিবর্তন হয়ে গেল কেন? জীবন কি অন্যরকম হতে পারতো না? জীবন হঠাৎ করেই একটা কিশোরী মেয়ের কত বড় বানিয়ে দিল। জীবন বড় অদ্ভুত। তারিন নিজে নিজেই কান্নারত স্বরে বলে উঠল, কেন এমন হইল আল্লাহ? আমি কি এমন চাইছিলাম? আমার আব্বার মতো সাজ ছিল আমার লইয়া। আমি আমার জামাইয়ের কাছে রানীর মতো থাকমু। আব্বা, আজকে তোমারে আমি কইতে পারলাম না। তোমার মাইয়া শ্বশুরবাড়ি রানী হইয়া থাকবো ঠিকই, কিন্তু স্বামীর আদর পাইব না। তারিনের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। যখন একটা মেয়ে বুঝতে শিখে তখন থেকে বিয়ে, স্বামী, শ্বশুর বাড়ি এই সব নিয়ে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে। তারিনেরও স্বপ্ন ছিল। সেসব স্বপ্নগুলো এক নিমিষেই ভেঙে গেল। এভাবেই কেটে গেল ঠিক কতক্ষণ, কত সময় বোঝা গেল না। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখলো তামজিৎ বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে। ডিম লাইটের আবছা আলোয় মুখটা বড্ড মায়াময় দেখাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে আছে। গায়ের কালো রঙের একটা টি শার্ট ও ট্রাউজার। তামজিদের মুখের দিকে তাকাতে তারিনের বুকটা ধক করে উঠল। এক অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল সারা অঙ্গে। চোখের কোণে জল জমে গেছে। তা দেখে বেশ বুঝতে পারছে তামজিৎ ভেতরে ভেতরে বড্ড কষ্ট পাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। হুট করেই তারিনের বেশ কান্না পেল। কি আশ্চর্য, এখন কান্না পাচ্ছে কেন? কেন চোখের কোণে জল জমছে? উত্তর খুঁজে পেল না। চুপচাপ গিয়ে তামজিদের পাশে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে মায়ের বলা কথাগুলো মনে করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, আম্মা তো কইছিল নটরু, স্বামী স্ত্রীর সম্পর্ক হইল গিয়া পবিত্র সম্পর্ক। এই সম্পর্কে আল্লাহ নিজের হাতে রহমত দয়া দেন। এই সম্পর্কে ভাঙ্গন এত সহজ না। স্বামীর উপর একবার মহব্বত জন্মাইয়া গেলে ওই মহব্বতের মরণের আগে অবধি কোনো দিন শেষ হইব না। সত্যি কি তাই? চোখ বন্ধ করে ভাবতে লাগলো, তামজিৎ কি কখনো ওকে বউ হিসেবে মেনে নিবে? ভালোবেসে কাছে টানবে, নাকি শুধুই দায়িত্ব পালন করে যাবে? মাঝরাতে কেউ একজন তামজিৎকে শক্ত করে জড়িয়ে ধরতেই ওর ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করেই বুকের উপর থাকা বস্তুটাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বরং দুটো হাত আরো শক্ত করে ওকে আষ্টে পৃষ্ঠে ধরল।
এবার তামজিৎ বিরক্ত হয়ে অন্য পাশে ফেরার জন্য নড়তেই কেউ একজন ঘুম কাতুরে স্বরে বলতে লাগলো, নানিবু, তুমি এমনে লড়ো কেন বারবার? একটু শান্তি মতো ঘুমাইতেও তো পারি না তোমার লাইগা।